ইরান ও ইসরায়েলের যুদ্ধের মাঝখানে ভারত কখনোই ঢুকবে না। ভারত কখনোই যুদ্ধ চায় না, শান্তি চায়। তা বলে ভারত নিজের ক্ষতি করে পরের উন্নতি করতে চাইবে না। দেখুন ছবির কি বলছে। ভারতের যুদ্ধ জাহাজ সমুদ্রের মাঝখান দিয়ে চলে তো বটেই, কিন্তু কেউ একে দেখতে পায় না। এটা স্টিল যুদ্ধ জাহাজ, কোনো রাডারই একে ধরতে পারে না। রাতারাতি এই যুদ্ধ জাহাজটিকে ওমানের জলসীমার কাছাকাছি নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। এই যুদ্ধ জাহাজ একাই একটা যুদ্ধকে পাল্টে দিতে পারে। এখানে ভারতের এন্ট্রি দেখে সবাই চমকে ওঠে। কিছুক্ষণের মধ্যেই ভারতের এই গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যেটা জানার জন্য আপনারা অপেক্ষা করছেন। তবে তার আগে আপনার কাছে একটা ছোট্ট আবেদন, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনার প্রিয়জনেরা এইরকম ভিডিও থেকে বঞ্চিত থাকবে। আর শেয়ার করলে আমরাও উদ্বুদ্ধ হব। আসুন খবরে ফিরে আসি। যেখানে ড্রোন এবং মিসাইলের বন্যা বইছে, সেখান থেকে অনেক বড় বড় দেশের জাহাজকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর ভারত তখন সেখানে নিজেদের আইএনএস সুরাটকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। এই জলপথের মাধ্যমেই ভারতের সমস্ত ক্রুড অয়েল আমদানি করা হয়। এটা শুধু একটা জাহাজই নয়, এই আইএনএস বিক্রান্ত যেখানে গিয়ে দাঁড়াবে তার আশপাশের দেশগুলোর থরহরিকম্প শুরু হয়ে যাবে। চীন তো নিজেদের জাহাজের এত বড়াই করে, কিন্তু এর ধারে কাছ দিয়েও ঘাসে না। এইখানেই 2026-এর ভারতের সঙ্গে অন্যান্য দেশের তফাৎ। ভারতের এই সাহসিকতার কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখানে ইরানের মিসাইল ও ইসরায়েলের ডিফেন্স সিস্টেম আকাশে আগুন ধরাচ্ছে। মার্কিনী যুদ্ধজাহাজরা সেখানে যেতে সাহস পাচ্ছে না। সেখানে আমাদের আইএনএস সুরাট নিজের মেজাজে দাঁড়িয়ে আছে, কারণ এর মধ্যে এমন সব সিস্টেম তৈরি করা আছে কোনো মিসাইল কিংবা ড্রোন এর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে এটা স্টিল জাহাজ, কোনো র্যাডারই ধরা পড়ে না। কিন্তু এর মধ্যে যে র্যাডার সিস্টেম রয়েছে সেটা 180 ডিগ্রি ঘোরে। সেই কারণে চীনের যুদ্ধ জাহাজ এর ধার কাছেও মারায় না। চীন খুব ভালো করে জানে এর রেঞ্জের মধ্যে গেলেই নির্ঘাত মৃত্যু। গোটা বিশ্বই জানে যে কোনো যুদ্ধের আবহে ভারত কূটনীতির আশ্রয় নেয়। কিন্তু ওমানের জলসীমার কাছে যে যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে তার গল্পটাই আলাদা। ভারত আইএনএস সুরাটকে যেভাবে তৈরি করেছে এবং নিজস্ব টেকনোলজিতে, এটা দেখার পর গোটা বিশ্বই অবাক হয়ে গেছে। আর আমাদের পড়শি দেশ চীন তো এর নাম শুনলেই ঘামতে শুরু করে। আপনার মনে হতেই পারে এর মধ্যে কি আছে যে একে দেখে সবাই ভয় পাবে। এর মধ্যে স্কাই রাইডার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ব্রহ্মস আকাশ মিসাইল সমস্ত কিছু রয়েছে। ভারত এই মুহূর্তে জল, স্থল ও আকাশ সমস্ত জায়গায় ভারত এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছে যাকে আমেরিকা পর্যন্ত ভয় পেতে শুরু করেছে। ভারত হচ্ছে শান্তির প্রতীক, কিন্তু দুর্বল নয়। ভারতকে যদি কেউ খোঁচাবার চেষ্টা করে তাহলে তাকে ভারত ছেড়েও কথা বলবে না। এই জাহাজটি শুধু একা নয়, এর সঙ্গে ভারতের 140 কোটি জনগণের সমর্থন রয়েছে। এই কারণেই আমাদের নৌসেনারা এত সাহসের পরিচয় দেয়। আইএনএস সুরতে যেসব সৈন্য জওয়ানরা রয়েছে তাদের এক চোখ রাডারের দিকে থাকে, অন্য চোখ জলের দিকে। 24 ঘন্টা সতর্ক দৃষ্টিতে তারা তাকিয়ে থাকে। কোনো দিক দিয়ে কোনো শত্রুরই আসার চেষ্টাই করে না। তারা খুব ভালো করেই জানে আইএনএস সুরাটের রেঞ্জের মধ্যে ঢুকলে ধ্বংস একেবারে নিশ্চিত। বিশ্বের সমস্ত দেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু দেশ ভাবছে ভারতকে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে, আর কিছু দেশ ভাবছে ভারত তো এই যুদ্ধে জড়ানোর কথা নয়। ভারত নিজেদেরকে সেখানে প্রস্তুত করেই গেছে। মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে আইএনএস সুরাটের কাছে সমস্ত পিকচার এসে পৌঁছে যাচ্ছে। সেই কারণে তার ধার কাছেও কেউ ঘেঁষতে পারবে না। ভারতের আইএনএস সুরাটকে রাখার একটাই কারণ, এই জলপথ দিয়ে ভারতের সমস্ত তেলবাহী জাহাজ যাওয়া আসা করে, তাদের গায়ে যেন কোনো রকম আঁচও না লাগে। এই ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা কিন্তু অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।